ফ্রেন্ড, আজকে আমি গুড়ি কচু বা এখানে রাজস্থানে আরবি বলে এটা, এই গুড়ি কচুর কোপ্তা বানাবো। তো তার জন্য আমি আধা কেজি গুড়ি কচুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসা শুদ্ধই। এবার আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করব। দুটো একটা সিটি লাগিয়ে নেব, নিয়ে তারপরে খোসাটা ছাড়াবো। হ্যালো ফ্রেন্ড, আমি প্রেশার কুকারে দেখুন এতটার মতো জল দিয়েছি। এবার একটু এতে আমি নুন দিয়ে দেব, লবণ দেব, দিয়ে এটা সিটি লাগিয়ে দেব। এবার আমি এটা গ্যাসে, এখানে আমি সর্ষের তেল দিলাম, এক টেবিল চামচ। শুকনো লঙ্কা দিলাম, ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ রাইস সস। আমি গ্যাসটা তারপর অফ করে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। থাকতে শুরু করেছে, সেই জন্য গ্যাসটা অফ করে দিলাম। তেলটা গরম আছে, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এবার এই গরম তেলের মধ্যেই আমি কিছুটা চাট মশলা দিয়ে দেবো। মনে করুন এক টেবিল স্পুন চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিলাম। এবার এটাকে আমি এই যে কচুগুলো, এটাকে আমরা বাঙালিরা কেউ কাঠি কচু বলি, কেউ বা গুড়ি কচু বলি, আর রাজস্থানীরা এখানে আরবি বলে। এটার মধ্যে আমি এটা ঢেলে দেব, দিয়ে ভালো করে ম্যাশড করে নেব। ম্যাশড করে আমি কাটলেটের আকারে করব। ফিরে এলাম, আবার সমস্ত কিছু রেডি করে ফিরে এলাম। এটা হচ্ছে সেই গাঠি কচু বা গুড়ি কচু যেটা বলে, সেটাকে ম্যাশড করেছি। তার সঙ্গে দেখেছেন যে সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে, আর গরম তেলের মধ্যে একটু চাট মশলা দিয়ে তৈরি করে সেটার মধ্যে দিয়েছি। পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি একটু বেসন দিয়ে এটাকে ভালো করে ম্যাশড করে রেখেছি। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো রেখেছি। এবার এখন এতে আমি 2খানা ডিম ভেঙে দেব, আর দেব এই যে কর্নফ্লাওয়ার, এই 1 চামচ দিলাম, এই 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এই 2টো ডিম দিয়ে আমি ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ফেটিয়ে নেব। সামান্য লবণ দেব। 2টো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়েছি, আর এই একদম সামান্য লবণ দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফেটাবো, ফেটিয়ে নেবো। আর যদি প্রয়োজনে সামান্য একটুখানি জল দেবো, বেশি না, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এর থেকে কিছুটা করে নিয়ে আমি এটাকে কাটলেটের শেপে গড়ে, আর এই দেখুন এই যে ডিমের গোলা বানিয়েছি আমি, ডিমের গোলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম আর সামান্য নুন দিয়ে। তারপরে এটাকে যেন লামস না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আমি এই একটা করে কাটলেট আকারে বানাবো,
ইয়েতে ডুবিয়ে আর এই যে ব্রেড ক্রামের মধ্যে এই দেখুন কাটলেটের শেপে আমি বানিয়ে নিয়েছি। নিয়ে এইগুলোকে আমি একটি করে নেব আর এই ডিমের গোলায়, ডিম আর কর্নফ্লাওয়ার বানানো গোলাতে এভাবে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নিই। এবার এটাকে আমি এই যে বিস্কিটের গুঁড়ো আছে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আমি তো আসলে এক হাত দিয়ে ভিডিও করছি তো, যার জন্য এইভাবে একটা একটা করে আমি সব দেখুন এইভাবে আমি কাটলেট শেপে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি কি করলাম, ম্যাশড করা কাঠি কচু বা আরবিগুলোকে ম্যাশড করে তাকে সেটা আমি দেখিয়েছি আপনাদের কী কী দিয়ে করলাম, করে তারপরে ডিমের আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে একটুখানি ডিপ করে নিয়ে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে বানিয়েছি। আর আমার ভেজ বন্ধুরা কেউ যদি এই রেসিপিটা বানাতে চান তাহলে তারা এগটা স্কিপ করবে, করে বাকি কর্নফ্লাওয়ার দিয়ে একটু সল্ট দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা কথা বলতে বলতে আমার এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে তেলের মধ্যে এগুলোকে কাটলেটগুলোকে ছেড়ে দেবো। আমি এতে করে দিচ্ছি এই কারণে তেল যদি ছিটকে আসে সেই ভয়ে এটাতে করে দিচ্ছি। হাতে করেও দিচ্ছি, দেখুন চারটাকে একসাথে দিয়ে দিব। আস্তে করে এগুলো উল্টে দেবো। খুব সুন্দর কালার এসছে দেখুন। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তেলটা আমার গরম হয়ে গেছিলো, বেশি সময় লাগলোই না, দেখুন 5 মিনিটে আমার কাটলেট রেডি হয়ে গেল। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমার কাটলেট বানানো হয়ে গেল। এখন এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনি বিশ্বাস করুন, আপনারা ফিশ কাটলেট খেয়েছেন, চিকেন কাটলেট খেয়েছেন, আরও অনেক রকমের কাটলেট খেয়েছেন, জানি না এই গুড়ি কচু বা আরবি এই বা গাঠি কচু যেটা আমরা বলি, এই গাঠি কচুর কাটলেট কখনো খেয়েছেন কি জানি না। আমি বানিয়েছি, একবার বিশ্বাস করুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বিকালের নাস্তায় খুব ক্রিস্পি, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে কেমন হয়েছে আমার নতুন চ্যানেলে একটুখানি কমেন্ট করে আমাকে বলবেন, যদি ভুল ত্রুটি হয় আমি শুধরে নেব। বাই বাই। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে উৎসাহের হবে। এইরকম যদি উৎসাহ দিয়ে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। বাই বাই। এই কমপ্লিট হলো আমার গাঠি কচু মানে আরবি বা গুড়ি কচুর কাটলেট। জানি না আপনারা আগে খেয়েছেন কি না। ফিশ কাটলেট, মাটন কাটলেট, চিকেন কাটলেট তো সবাই খায়, আরও অনেক রকমের কাটলেট হয়, সবাই খেয়েছে। জানি না গাঠি কচুর কাটলেট বা গুড়ি কচুর কাটলেট কেউ খেয়েছেন কি না। যদি খেয়েও থাকেন কিন্তু আমার রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দেখুন খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন প্রচণ্ড ক্রিস্পি আর একদম ইউনিক একটা রেসিপি।